আল্লাহ পাক ওই সময় কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক বলবেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে আজকে আমার নবী নূহ আলাইহিস সালাম, আমার নবী নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিচ্ছ, দুনিয়া জমিনে আমার নবী নূহ আলাইহিস সালাম দিন প্রচার করেছিল। ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বলো, তোমরা কি করে জানলে? সেদিন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন উম্মতে মুহাম্মাদি বলবেন, আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা আমাদের নবী জবান থেকে আমরা শুনেছি, জোরে বলে, আরো জোরে বলে, শুনেছি আমরা আমাদের নবীর থেকে শুনেছি। তাহলে আমরা সাক্ষী দিচ্ছি কার হয়ে? নবীর হয়ে। বা আমরা সাক্ষী দিচ্ছি অন্য মানুষের পক্ষে। এখন এবার আমার আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের শুনিয়েছেন নবী, সেই সময় আমার নবীকে ডাক দেবেন, নবীকে ডেকে বলবেন, ও আমার নবী, ও আমার আদরের নবী, তোমার উম্মতরা যা বলে সত্য না মিথ্যা? সত্য না? আল্লাহ পাক আবারও জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আয়াতে শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে ময়দানে সেদিন আমার নবীকে ডাক দিয়ে বলবো, ও আমার নবী বলো, ও আমার নবী বলো, তোমার উম্মতেরা যে বলে এই ঘটনাগুলো আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়েছেন। নবী আমার সেদিন বলবেন, আল্লাহ পাক আমার উম্মতেরা যা কিছু বলে সব কথাগুলোই তারা সত্য বলে, জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহিদা, সেদিন তোমাদের জন্য সাক্ষী হবে আমার নবী মুহাম্মদ, জোরে বলে, তোমরা সাক্ষী দিচ্ছ আরেকজনে, আর তোমাদের হয়ে সাক্ষী দেবে আমার নবী, জোরে বলে, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহিদা, সেদিন সাক্ষী দেবেন কে? নবী। আচ্ছা বলেন, নবী যে কথাটা আমাদের শিখিয়েছেন সেই কথার ভিতর ত্রুটি থাকতে পারে? ভুল হয় হতে পারে না। আল্লাহ বলে, নবী পৃথিবীর মানুষদেরকে বলো, যারা বলে মুহাম্মদ যে কথাগুলো বলে মুহাম্মাদের তৈরি করা কথা, মুহাম্মদ ধর্মের প্রচার করে, এটা মুহাম্মাদের নিজের বানানো ধর্ম, আসলে মুহাম্মাদের ধর্ম কোনো ধর্মই না, এটা কাফেররা বলে। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব আমার নবী যে কথাগুলো বলে, কথা নিজে তৈরি করে বলে না, বানোয়াট কোনো কথা বলে না, মানুষকে হাসানোর জন্য কোনো কথা বলে না, মানুষকে কাঁদানোর জন্য কোনো কথা বলে না, তিনি যে কথাটাই বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমার নবী যে নবীকে যে শিক্ষা দেওয়া হয়, আমার নবীও তার উম্মাহ তার অনুসারীদেরকে সেই শিক্ষাটাই দেয়, জোরে বলেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে নবী যেটা আমাদেরকে বলেন এক চুল পরিমাণও বাড়ায় না, কমায়। তাহলে আমার নবী যেগুলো আমাদের শিখিয়েছেন আমরা তো সেগুলো শেখার পরে বলছি, তাই না? যে নূহ আলাইহিস সালাম তিনিও যখন কোরআন নাজিল হয় পৃথিবী থেকে পড়তে পারতো, কথা বলে পড়তে পারতো না। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, যখন কোরআন নাজিল হয় ওই সময় না, জি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, এখন কোরআন যখন নাজিল হয় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে যখন কোরআন শোনায়, ঠিক সেই সাথে সাথেই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানগুলোকে অতি দ্রুত নাড়াতে লাগলেন। আমরা যখন কোনো কথা বলি বা দেখবেন ওই জানাজার ময়দানে বা ঈদের ময়দানে ইমাম যখন একবার নামাজের নিয়াতটা শুনিয়ে দেয়, আপনাদের ইমাম সাহেব তাই তো, যখন নিয়াত শুনিয়ে দেয়, অনেক লোক যারা আরবি ভালো করে জানে না, পড়তেও পারে না, তারা দ্রুত দ্রুত ইমামের সাথে সাথে বলে, জানে হয়তো ইমামের বলা শেষ হয়ে গেলে আমি আর প্রথম থেকে বলতে পারবো, তখন তাড়াহুড়ো করে না, খুব তাড়াহুড়ো করে। বাবা একদম অ্যাক্টিভ ভাবে শুনে ওই সাথে সাথে তাড়াতাড়ি বলে, জানে একবার ইমামের শেষ হয়ে গেলে আর বলতে পারবো না। আর যদি চিল্লা চিল্লি হোক বা কথার আওয়াজে যদি একটা শব্দ আমার কানে না আসে, সে আর বলতে পারবো না।
এখন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম কোরআন শোনাতেন, তখন নবীজি ভাবতেন যে যেগুলো শোনাচ্ছে হয়তো আমি মুখস্থ রাখতে পারবো না, ভুলে যাব। তাই তিনি কি করতেন, তাড়াতাড়ি করে জিবরাইলের সাথে তাড়াতাড়ি নিজের জবানগুলো নাড়াতেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, নিজের জবানগুলোকে খুব স্পিডে নাড়াতো যাতে কোরআনটা নিজে আয়ত্ত করতে পারে। কি করতে পারে? আয়ত্ত করতে পারে, কোনটা যেন না ছেড়ে। আল্লাহ বলেন, হাবিব হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম এ কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আমার হাবিব, এত জোরে জোরে জিহ্বাগুলো নাড়ানোর কোনো দরকার নাই। কোরআন যখন আমি আল্লাহ তোমার কাছে পাঠাচ্ছি, কোরআনের দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব কোরআন যখন আমি আপনার কাছে পাঠাচ্ছি, কোরআন যখন আমি আল্লাহ আপনার কাছে দিলাম, ও আমার হাবিব আপনার কলবের ভিতরে, আপনার অন্তরের ভিতরে জমিয়ে দেওয়ার দায়িত্বটাও যে আপনার আল্লাহর। জোরে বলে, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব অত জোরে জিহ্বাগুলো আপনি নাড়াবেন না। কোরআন যখন নাজিল হয় অত তাড়াহুড়ো আপনার করার কোনো দরকার নেই। কোরআন আপনি ভুলবেন না, কোরআন আপনার জেন থেকে চলে যাবে না, যাবে না। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব অত জোরে জোরে জিহ্বাগুলো আপনি নাড়াবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, এই কোরআন আপনার অন্তরে গেঁথে দেবার দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলে, আরো জোরে বলে। এত জোরে জোরে জবান নাড়ানোর দরকার নাই আপনার। কোরআন যখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার কাছে যাচ্ছে, সুতরাং কোরআন আপনার সিনায় জমিয়ে দেওয়ার দায়িত্বটাও আমি আল্লাহ আমার। জোরে বলে, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী পুরো কোরআন সিনায় জমে গেল, আল্লাহর পক্ষ থেকে জমে গেল। তাহলে কোরআনের যে তাফসীর, কোরআনের যে অর্থ, এই মানে কেউ জানতো? কথা বলে, জানতো? জানতো না। তাহলে জানিয়েছেন সর্বপ্রথম কাকে? আমার নবীকে। নবীর থেকে জেনেছেন কারা? সাহাবীরা, তাই না? তারপর আস্তে আস্তে করে তাবা তাবিন, আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছে গেছে। সুতরাং আমার নবীকেও আমার আল্লাহ আগেকার ঘটনাগুলোকে স্মরণ করিয়েছেন উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য। জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদের দাম আছে না নাই? কথা বল, দাম আছে না? বিশাল দাম আছে। এখন কথা হলো, উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয়, এত ইজ্জত হয়, এই ইজ্জত কার ওসিলায় পেলাম? ইজ্জতটা কার ওসিলায় পেলাম? নবীজির ওসিলায় না? তাহলে যদি আমাদের এত ইজ্জত হয়, এত দাম হয়, তাহলে আমার নবীর ইজ্জত বেশি না কম? বেশি না? বেশি। এখন কিতাবের ভিতরে এসেছে যে সাহাবীটির নাম আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, একটা দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন তিনি আলোচনায় বসেছেন। ঠিক সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তানারা সেই জায়গাতে আছেন। হঠাৎ করে তাদের ভিতরে একটু কথা বলতে বলতে না, কথার আওয়াজগুলো যেন একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা বলেন, নবীর সামনে কথাবার্তা জোরে বললে এটা বেয়াদবি হবে না? হবে না? জোরে বলেন, বেয়াদবি হবে না? হবে না? বেয়াদবি হবে না? এখন মনে করুন আমি আলোচনা করছি, এখন আপনারা 10 জন মিলে এক জায়গায় বসে যদি কথাবার্তা বলেন, জোরে জোরে বলেন, তাহলে 10 জন কথা বলার মাধ্যমে কি বোঝেন? আমার আলোচনা আপনারা শুনতে চাইছেন না, বা এর মাধ্যমে আমার সঙ্গে বেয়াদবি হবে না? হবে না? তাহলে আমার সঙ্গে বেয়াদবি হলে আমার মনে কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে। তাহলে আমার মনে যদি কষ্ট লাগে, আমার মনে কষ্ট লাগে, তাহলে আমার নবীর সামনে বসে যদি কেউ এরকম আলোচনা করে বা কথাবার্তা একটু জোরে বলে, আমার নবীর কষ্ট হবে না? হবে না? হবে না? হবে। এখন যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনায় বসেছেন। ঠিক সেই সময় হযরত ওমরের ভিতরে আর আবু বকরের ভিতরে কোনো একটা ব্যাপার নেই, তারা একটু কথা বলতে বলতে কথার আওয়াজটা হালকা বেড়েছে। কি বেড়েছে? হালকা বেড়েছে। বাড়লে যেন তাদের মনটা না একটু অন্যদিকে চলে গেছে। ঠিক সেই সময়
আমার আল্লাহ জানো দেখছেন যে আমার হাবিবের সাথে যারা বেয়াদবি হচ্ছে, কি হচ্ছে? হাবিবের সাথে বেয়াদবি হচ্ছে। আল্লাহর সাথে সাথে কোরআন নাজিল করে পৃথিবীবাসীকে শুধু দেখো, কোরআন নাজিল হয় কোনো একটা ব্যাপারে, কারোর একটা ব্যাপারে, কিন্তু ওই কোরআন নাজিল হয় সারা পৃথিবী, তারপরে যত মানুষ আসবে সবার জন্য শিক্ষা হয়ে যায়। কি হয়ে যায়? শিক্ষা হয়ে যায়। মনে রাখবেন, কোরআন আর আমাদের কাছে আসবে আর নাজিল হবে না। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একেবারে কোরআনের যে আয়াতটা নাজিল হয়েছিল, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব, আমি আজকে আমি আপনার উপরে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তার মানে দ্বীনের যত সিস্টেম, যত হুকুম আজ আমি শেষ করে দিলাম। এরপরে আর নতুন করে দ্বীনের ভিতরে কোনো হুকুম আসবে না। আর ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহ আমার যত নিয়ামত আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। জানেন এই আয়াতটা যদি নাজিল হয়, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করে সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। কোন সময়? বিদায় হজে। কোথায়? বিদায় হজের দিন। সেদিন এই আলোচনা শোনাচ্ছেন যে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বীনের যত হুকুম আল্লাহ সব আজকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নিয়ামত আজকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতের ঘোষণা যখন নবীজি দেয়, সব সাহাবীরা চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। কিন্তু সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে লেগেছেন। কি করতে লেগেছেন? কান্না করতে লেগেছেন। এখন সমস্ত নবীর অন্যান্য সাহাবীরা আবু বকরকে বলছেন, ভাই আবু বকর, আজকে তো খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, আপনি কেন কান্নাকাটি করছেন? এই বলেন নবীর সবথেকে প্রিয় সাহাবীর নাম কি? কথা বলেন। আবু বকর না? সে যেহেতু নবীজির কাছাকাছি ছিল, একেবারে ক্লোজ, ছোট্টবেলাকার বাল্যকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর। নবী যখন আল্লাহ নবুয়ত দিলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, যখন আবু বকরের কাছে নবী দ্বীন প্রচার করলেন, আবু বকর সাথে সাথে বলেছিলেন নবী যে দেখেন আমি আপনার সাথে ছোটবেলা থেকে মিশছি। কোন সময় থেকে? ছোটবেলা থেকে আপনার সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু। সুতরাং আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার আখলাকে আমি আবু বকর মুগ্ধ। সুতরাং আপনি যে নবী যে দাবি করছেন, এই দাবিতে আমি আবু বকর একচুল পরিমাণ সন্দেহ করি না। সুতরাং আজকে আমি এই মুহূর্তে আপনার উপরে ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই আবু বকর কাঁদতে লেগেছে। এখন আরাফার ময়দান, নবীজি ভাষণ দিচ্ছেন, আবু বকর কাঁদতে লেগেছে। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করছেন, ভাই আবু বকর আজকে আনন্দের দিন, খুশির দিন, আমরা সবাই জোরে জোরে তাকবীর লাগাচ্ছি, তুমি কেন একা কাঁদছো? ভাই একটা বিষয় অন্যান্য সাহাবীরা একরকম বোঝেন, আর আবু বকর যেহেতু বিচক্ষণ সাহাবী, আবু বকর বোঝেন আরেকটা। আচ্ছা বলেন, আমি আপনাদের এখানে এসেছি, মনে করুন 2 ঘন্টা আমার সময় আলোচনা করব, তাহলে আমার 2 ঘন্টার সময় হয়ে গেলে, আমার কাজ মিটে গেলে আমি এখান থেকে চলে যাব না? কথা বলেন, চলে যাব তো? তাহলে আমার নবীকে এই পৃথিবীতে যে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব যেদিন আল্লাহর পক্ষ থেকে শেষ হয়ে যাবে, সেদিন আমার নবীকে আল্লাহ ফিরিয়ে নেবেন না রাখবেন? কথা বলেন, তার দায়িত্ব তো শেষ। অন্য সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও নবী সাহাবী আবু বকর, কি বাবা তুমি কান্না করো? কি বাবা তুমি কান্নাকাটি করতে লাগো? এই সময় বলেন, ও আল্লাহ নবী সাহাবীরা শুনে রাখেন, আমি আবু বকর আমার অন্তরের ভিতরে একটা কথা শুধু ঘোরাফেরা করে, কেন ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, রিসালাতের দায়িত্বটা যদি আমার নবীর দ্বারা আল্লাহ পরিপূর্ণ করিয়ে নেন, সুতরাং পৃথিবীতে যে কাজের জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন, নবীর দ্বারা সে কাজটা খতম হয়ে গেছে, সেই কাজটা পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না। আমি আবু বকর সেই বিয়োগ ব্যথা, সেই চিন্তায় আমি কান্না করতে লেগেছি। ও
অন্য সাহাবীরা ভাবছেন ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেল, দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, এরা সব আনন্দে আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছেন। একমাত্র হযরত আবু বকর কাঁদতে লেগেছেন। সে জানে, সে বিচক্ষণ সাহাবী, সে জানে যে আমার নবীর দ্বারা কাজ যখন ফাইনাল হয়ে গেছে, আমার নবী আর আমাদের মাঝে থাকবে না, সেই চিন্তায় আমি কাঁদছি। তাহলে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা আমার নবীকে জান প্রাণ দিয়ে মায়া করতেন না করতেন না? এখন কথা বলতে বলতে একটু কথার আওয়াজটা হালকা বেড়েছে। এই আয়াত হযরত আবু বকর, হযরত ওমরের ব্যাপারে নাজিল হচ্ছে বটে, তবে এর দ্বারাই সারা পৃথিবীবাসীকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। কি দিলেন? শিক্ষা, যে যেখানেই কোরআন হাদিসের আলোচনা হবে, যেহেতু নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আমরা তো পৃথিবীতে সম্পত্তির ওয়ারিস বানাই না 5 বিঘে 7 বিঘে 10 বিঘে সম্পত্তি আছে, আমার অমুক ছেলে, আমার ছেলে পাবে, এই ওয়ারিস সম্পত্তির বানায়। কিন্তু আমার নবী এই পৃথিবীতে সম্পত্তির ওয়ারিস আলেমদের করি নাই। আমার নবী আলেমদেরকে দ্বীন প্রচারের ওয়ারিস হিসেবে পৃথিবীতে রেখে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যে আলোচনা করছি আমরা আমার নবীর থেকে শিখেছি, আজকে সেই আলোচনা আপনাদের মাঝে করছি। তাহলে নবী বলেছেন আমার সাথে যদি বেয়াদবি করে সে যেন রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে। আর এই কোরআন আয়াত নাযিল হওয়ার মাধ্যমে পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় তোমরা সেখানে কি করো না, কথাবার্তা বলো না, একেবারে চুপচাপ ধীর স্থিরভাবে শ্রবণ করো। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন, ও আমার বারিস্তা জিবরাইল, চলে যাও আমার নবীর কাছে চলে যাও, এই আয়াত খানাটা আমার নবীকে শুনিয়ে দাও। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 14, সূরার নাম সূরাতুল হুজুরাত, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনেছো, তোমরা যারা আমি আল্লাহ আমি আল্লাহ আমায় যারা রব বলে মেনে নিয়েছো, তোমরা যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে যারা মেনে নিয়েছো, আমার তাওরাত, আমার জাবুর, ইনজিল, কোরআনকে যারা কিতাব বলে মেনে নিয়েছো, কিয়ামতকে যারা বিশ্বাস করেছো, মরণকে যারা বিশ্বাস করে নিয়েছো, তাকদীরে যা আছে তোমরা যারা বিশ্বাস করে নিয়েছো, আমার ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করে নিয়েছো, এ দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরগুলোকে উঁচু করো না, কথার আওয়াজগুলোকে উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, আমার নবী আওয়াজের উপরে তোমাদের আওয়াজগুলো করো না। তোমাদের জোরে জোরে কথা বলার কারণে আমার নবীর অন্তরে যদি কষ্ট হয়, আমার নবীর অন্তরে যদি ব্যথা লাগে, এ দুনিয়ার ঈমানদারেরা তোমরা একেবারে হালাক হয়ে যাবে। কি হবে? শেষ হয়ে যাবে। ভাই আমরা যখন বাড়িতে কথা বলি, মনে করুন ফ্যামিলিতে সন্তানদের সঙ্গে, বিবির সাথে, ভাই বন্ধু বান্ধব, আমাদের কথাবার্তা দাড়ি কমা থাকে, দাড়ি কমা থাকে। ভাই যারা রাস্তার দাঁড়িয়ে ভিতরে আসো না, পানি হচ্ছে, ভিতরে আসো, ভিতরে আসো, একটু সামনের দিকে সরে আসো, একটু সবার সামনের দিকে সরে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা একদিন আমি মুগুলু কাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুগুলু কাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কবো, আসবো না আর ফিরে কবো, নয়ন বায়ো জড়ালে, একদিন আমি মুগুলু কাবো
সাদা কাফনের আড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন কেঁদে কেঁদে বুক বাসাবে কেঁদে কেঁদে বুক বাসাবে বিদায় দেবে যারা আর কোনদিন ফিরব না রে আর কোনদিন ফিরব না রে আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে আল্লাহুম্মা তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ঈমান এনেছো আমার রাসূলের সামনে জোরে জোরে কথা বলো। কি বলো না? কথা বলো না। আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম, তোমরা যারা নিজেরা একে অপরের সাথে যেভাবে কথাবার্তাগুলো বলো, যে কথায় দাড়ি থাকে না, কমা থাকে না, ফুল স্টপ থাকে না, কিচ্ছু থাকে না, তোমরা সেইভাবে কথা জানো আমার রাসূলের সামনে বলো না। রাসূলের সামনে বলো না। তোমরা রাসূলের সামনে কথাবার্তা বলবে সংযতভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথাবার্তা বলবে। রাসূলের সাথে বেয়াদবি হলে তোমার সব আমলগুলো নষ্ট হবে। হবে না? হবে না? কথা বলেন হবে না? হবে না? আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 14 সূরা সূরা হুজুরাত আল্লাহ পাক শোনাচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আমার নবীর সাথে বেয়াদবি করে ফেলো, তোমাদের এই উচ্চাঙ্গের কথাগুলো যদি আমার নবীর মনে কষ্ট লেগে যায়, আমি আওয়াজ দিয়ে দিলাম আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত গুলো সব নষ্ট হয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যে কোনো সওয়াব থাকবে না, কোনো ভালো কাজ থাকবে না, আমলে সলে কিছুই থাকবে না। তোমরা কিছুই বুঝতে পারবে না। আল্লাহ শোনাচ্ছেন বান্দা, তোমার 40 বছরের নামাজ, 50 বছরের নামাজ, তোমার এত দান সাদকা, এত হজ সব শেষ হয়ে যাবে। অপরাধটা কি? রাসূলের সাথে বেয়াদবি। কি বেয়াদবি? রাসূল যে মজলিসে থাকবে সেই মজলিসে তোমার কথাবার্তাগুলো উঁচু হবে না। সেদিন থেকে এই আয়াত নাযিল হবার পর থেকে হযরতে ভাই উমারের কথার আওয়াজ বেড়েছে। কোরআন নাযিল হবার পরে না আগে? কথা বলে। কোরআন নাযিল হবার আগে। তাহলে কোরআন নাযিল হবার আগে যে অন্যায়টা হবে, কোরআন নাযিল হবার পরে মাফ হবে না? হবে না? কথা বল। মাফ হবে না? হ্যাঁ। যেহেতু তখন কোরআন নাযিল হয়ে পৃথিবীবাসীকে আল্লাহ সাবধানতা করে দেয়নি, এখন কোরআন নাযিল যেই হয়ে গেছে, এখন এই ব্যাপারটা, এই আয়াতটা শোনার সাথে সাথে কিতাবের ভিতরে এসেছে। সেদিন থেকে হযরত ওমরের মুখের কথা শোনা যায়। হযরত ওমরের মুখে আমার নবী আশেপাশে আসলে ওমরের জবাবের কথা বার হতো। এমনও ব্যাপার, আমার নবী যদি কোনো কথা জিজ্ঞাসা করতেন, ওমর এত আস্তে আস্তে, এত নম্রভাবে উত্তর দিতেন। হযরত ওমরকে নবীজি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হতো, বাবা ওমর তুমি কি বলবে? এত আস্তে আস্তে, এত ভদ্রভাবে, আর শুধু ভয় করতেন নবীর কোনো কথার উত্তর দিতে, শুধু ভয় করতেন। না জানি যদি আমার কোনো বেয়াদবি হয়, আমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমি ওমর আমাকে জাহান্নামে যাওয়াই। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ
মানুষেরা শুনে রাখো এই আয়াতটা নাযিল হওয়ার পরে এই আয়াতটা নাযিল হওয়ার পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হাদিসটা বর্ণনা করেন ও আমার ভাইরা মনে রাখো নবী আমার নবী সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নবীর মাজলিসে এক সপ্তাহ দেখা যায় না কয়দিন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাজলিসে এই আয়াত নাযিল হওয়ার পরে এক সপ্তাহ ধরে দেখা যায় না নবী সাহাবীরা আমার নবীর মাজলিসে যত কাজকামই থাকুক না কেন তারা সময় মতো ঠিক নবীর মাজলিসে হাজির হয়ে যায় তারা নবীর চেহারাখানা না দেখলে ঠিক থাকতে পারে ঠিক থাকতে পারে না এমন সময় এমন সাহাবী ছিলেন নবী বলতেন বাবা যাও তোমার ফ্যামিলিতে তোমার বিবি আছে বাচ্চা আছে তাদের রুজির তালাশ করো যাও নবী আমার বলে ও আমার সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা একবার বলো কি বাবা আজ এক সপ্তাহ হয়ে গেল সাবিত ইবনে কায়েসকে কেন দেখা যায় না ওই সময় কোন সাহাবী বলতে পারে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে দায়িত্ব কানাটা দেন আমি আগামী কাল সাইয়েদ ইবনে কায়েসের সাথে দেখা করে ও কেন আপনার মাজলিসে আসে না হুজুর খবর কানাটা আপনাকে শোনাবো নবী আমার বলেন ও বাবা আনাস চলে যাও সাইয়েদ ইবনে কায়েসের খবরটা নিয়ে নবী তুমি আমাকে শোনাবে ও দুনিয়ার মানুষেরা নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সাবিত ইবনে কায়েসের বাড়িতে চলে গেল গিয়ে দেখতে পায় হুজুরের দরজা খানাটা খুলে দেখতে পায় সাবিত ইবনে কায়েস নিজের মাথাটা জমিনের দিকে নিচু করে দিয়ে শুধু ডুকরে কাঁদে ও জান্নাতে কাঁদে কিছু সময় পরে আনাস ইবনে মালিক সাবিত ইবনে কায়েসকে ডাকতে লাগেন ও নবী সাবিত ইবনে কায়েস কি বাবা এক সপ্তাহ হয়ে গেল আমার নবীর মজলিসে তুমি যাও না আমার নবী তোমার খোঁজ করেছে সাবিত ইবনে কায়েস সেদিন কাঁদতে বলেছিলেন ও আমার ভাই আনাস শুনে রাখো আমি বরবাদ হয়ে গিয়েছি আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি জাহান্নামের কীট হয়ে গিয়েছি আমি জাহান্নামের খাদ্য হয়ে গিয়েছি আনাস বললেন কি ব্যাপার কি কারণে তুমি নিজের প্রতি এইগুলো ভেবে নিচ্ছ সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলে আমি নবীর সামনে গিয়ে আমি নবীর মাজলিসে গিয়ে আমি সাবিত ইবনে কায়েস আমি কথাবার্তাগুলো জোরে বলতাম আমার আওয়াজগুলো জোরে ছিল আমার কথার দ্বারা আমার নবীর সাথে বেয়াদবি হয়ে গিয়েছে আল্লাহ পাক কোরআন দ্বারা তো পৃথিবীবাসীকে জানিয়েছেন যারা আমার নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী যারা আমার নবীর সামনে জোরে কথা বলে জোরে আওয়াজ করে কথা বলে আমার নবীর সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে এ দুনিয়ার মানুষেরা এ উত্তর বাগন্ডির দক্ষিণ বাগন্ডির ভাইরা আব্বাজিরা মনে রাখেন আমার নবীর কত সম্মান আমার নবীর কত ইজ্জত আল্লাহ পাক আমার নবীর কত ভালোবাসে ওই সময় সাবিত ইবনে কায়েস বলে আনাস চলে যাও আমার নবীর সামনে আমি কি করে যাই কেন আমি জাহান্নামী হয়ে গেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীর মাজলিসে আসলেন আল্লাহ নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি সাবিতের বাড়িতে গিয়েছিলাম সাবিত আমায় বললেন সে নাকি ধ্বংস হয়ে গেছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে সে কান্নাকাটি করতে লেগেছে হুজুর কোরআন নাযিল হয়েছে যখন থেকে শুধু কান্নাকাটি করে নবী আমার ওই সময় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হে আমার সাহাবী আনাস চলে যাও আমার সাবিতকে জানিয়ে দাও যেহেতু কথাবার্তাগুলো জোরে বলেছে তখন কুরআন আল্লাহ নাযিল করেনি কোরআন নাযিল হওয়ার আগে
ও জোরে জোরে কথা বলেছে, আমার আল্লাহ সাবিতকে মাফ করে দিয়েছে। আরো জোরে হবে, আরো চিল্লে বলে নারায়ে তাকবীর। কোরআন নাজিল হয়েছে, তার আগে অপরাধ করেছে, কোরআন নাজিলের মাধ্যমে পৃথিবীবাসী সাহাবীদেরকে বললেন, যখনই এই নাজিল হলো, কোরআন নাজিল হলো, সাথে সাথে সাবিত ইবনে কায়েসের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ মাফ করবে না, করবে না, করবে। এবার বলেন, যারা পৃথিবীতে বর্তমানে এই দক্ষিণ বাগুন্ডির জলসা ঘন ঘন হয় না, হয় না, হয় না? আর সবচেয়ে বড় কথা, আমরা তো 2 ঘন্টা আলোচনা করে চলে যাব। আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম প্রতি জুমাতে আলোচনা করে না, করে না? আলোচনা শোনার পরেও মক্খর বাড়ে না, কমে? কথা বল, বাড়ছে না কমছে? বাড়ছে না? তার মানে বুঝতে হবে আপনাদের এই আলোচনা আসর হচ্ছে না। কি হচ্ছে না? আসর হচ্ছে না। আর তারপর আমরা যারা এই মক্খর বাড়ছে, কোরআন নাজিল হওয়ার পরে না আগে? কথা বলে না। কোরআন নাজিল হওয়ার পরে আমরা যা অন্যায় করছি, এটা কোরআন নাজিল হওয়ার পরে করছি না আগে করছি? পরে করছি না? তাহলে কোরআন নাজিল হওয়ার আগে যারা অন্যায় করেছে, কোরআন নাজিল হওয়ার পর সাহাবীরা তাদের সব ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে জীবন যাপন শুরু করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা এই পিরিয়ডে আছি, কোরআন নাজিল কখনো হবে? সাহাবার পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং নবী নাই মানে কোরআন আর আসবে না। এই পৃথিবীতে যারা অপরাধ অন্যায় করছে, কোরআন নাজিল হওয়ার পরে, দিক নির্দেশনা দেওয়ার পরেও, পাওয়ার পরেও, ভাই কোন অন্যায় করলে কোন আযাব জানার পরেও এরা অন্যায় করছে, তাহলে এরা মার কম খাবে না বেশি খাবে? কথা বলে না, বেশি খাবে না? জলসা শোনার পরে মদ যদি আগে সারাদিন দেখা যাচ্ছে এক প্যাক খেতে, এখন বাড়িকে কাল থেকে 2 প্যাক খাবে। কি বুঝলি? আমার টাকায় খাচ্ছি তা হুজুরির তাতে বলবে না? বলবে তুই খা বাবা, তুই খা, তোর বোর হাতের চুড়ি, বোর নাকের আছে সব বিক্রি করে দে, কোনো সমস্যা নেই। কিন্তু এই পৃথিবীতে রাহাজানি চলবে, মুস্তানি চলবে, আর যেদিন মোটামুটি তোমার দেহটা সুটান হয়ে যাবে, সেদিন কথা বল ভাই, বিশ্বাস করেন, এমন আমার চোখে দেখা, মদ খাবার পরে মদ্যপায়ীন অবস্থায় সে মারা গেছে। এরকম হয় না, হয় না? মদ খেয়ে মরে রয়েছে। আচ্ছা বলেন, তাহলে আমরা তো সবাই জানি মদ খাওয়া হারাম। হারাম না হালাল? হারাম না? তাহলে হারাম জিনিস পেটে থাকার পরে সে মরে গেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে না তার উপর আল্লাহ রাগ করে? কথা বলেন, আল্লাহ তারে পছন্দ করে না। যদি আল্লাহ তাকে ভালোবাসতো, নিশ্চিত রূপে তাকে অন্তত পবিত্র হালাতে মৌত দিত না? দিত না? তাহলে বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায়, নবী আমার বলেন, কিয়ামতের মাঠে মহা ময়দানে, কিয়ামতের মাঠে মহা ময়দানে নবী আমার বলেন, আল্লাহ পাক অমুক কিছু বান্দা বান্দীদেরকে শ্রেষ্ঠত্তর মর্যাদা দেবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়, হে আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইজা হাব্বাল্লাহুল আবদা, পৃথিবীর জমিনে দক্ষিণ বাগুন্ডির ইমামকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ ঘোষণা দেবেন, আমি উত্তর বাগুন্ডির বা দক্ষিণ বাগুন্ডির অমুক লোককে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। মানে সুতরাং তোমরা কি করো না? দা জিবরাইলকে ঘোষণা দাও, হে জিবরাইল শোনো, আমি আল্লাহ অমুক লোককে ভালোবাসি, তুমি এই ঘোষণা দাও যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ জানো অমুক এলাকার অমুক লোককে খুব ভালোবাসে। আমি জিবরাইল, আল্লাহ আমাকে শুনিয়েছেন, আল্লাহ আমাকে ঘোষণাও দিতে বলেছেন, হে জিবরাইল তুমি ঘোষণা দাও। সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম ঘোষণা দেবেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা শুনে রাখো, নবী আমার বলেন, ওই সময় জিবরাইল বলবেন, আহবিবহু, আমি জিবরাইল আমিও
তাকে ভালোবাসি, আমিও তাকে ভালোবাসি। সুতরাং শুনে রাখো, ইউহিব্বুহু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম ওই সময় ঘোষণা দেবেন, ও আসমানের ফেরেশতারা, ও আকাশের ফেরেশতারা, শুনে রাখো, অমুক এলাকা অমুক মানুষকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারা বলতে থাকবেন, ও ভাই জিবরাইল, আল্লাহ যাকে ভালোবাসে আমরাও তাকে আজ থেকে ভালোবাসা শুরু করে দিলাম। যদি হবে না আরো চিল্লে বলে, আল্লাহ ঘোষণা দেবেন জিবরাইলকে, জিবরাইল শোনো, অমুক এলাকার অমুক মানুষকে আমি আল্লাহ খুব ভালোবাসি। সে রাতের বেলা তাহাজ্জুদ গুজার, রাতের বেলা আমি আল্লাহ আমাকে ডাকে। সারা পৃথিবীর মানুষ যখন নিদ্রায় চলে যায়, ঘুমায়, বিবি বাচ্চা নিয়ে মত্ত হয়ে থাকে, রাতের বেলা সিনেমা দেখে, অশ্লীল ভিডিও দেখে, রাতের বেলা রবকে ভুলে গিয়ে ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করে, সম্পর্ক করে, সেই সময় দক্ষিণ বামুন্ডির অমুক মানুষটা গভীর রাতে আস্তে আস্তে নির্জনে, গভীর রাতে কেউ জানে না, আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক করে। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাদের ভালোবাসি। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তারপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ও আসমানের ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। তারপরে আবার পৃথিবীবাসীকে খবর দেয় যে হে দুনিয়ার মানুষেরা, তোমরাও অমুক মানুষটাকে ভালোবাসো, যেহেতু তাকে আল্লাহ ভালোবাসে। নবীজি বলেন ওই মানুষটাকে পৃথিবীতে সবার কাছে একটা প্রিয় পাত্র আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বসে ঝুঁকে ভালোবাসি না, কথা বলেন, বাসি তো? আচ্ছা বলেন, তিনি কি অন্য গ্রহ থেকে এসেছেন? কথা বলেন, অন্য গ্রহ থেকে আসেনি তো? তিনিও মায়ের গর্ভ থেকে এসেছেন। তিনিও আমাদের মতো দুটো হাত, দুটো চোখ, একটা মাথা, একটা নাক, দুটো ছিদ্র, দুটো পা, সব তো আমাদের মতো সেম সেম। আমাদেরও নাম আছে, তারও একটা নাম ছিল, আমাদেরও বংশ আছে, তারও বংশ আছে। আমরাও বিবাহ করেছি, তিনিও বিবাহ করেছেন। আমরাও ইনকাম করেছি, তিনিও ইনকাম করেছেন। এখন বলে সব যদি এক হয়, তাহলে বসিরার হুজুরকে এখানে কয়জন দেখেছে? যারা আছেন কেউ দেখেছে? কেউ দেখেননি। আল্লামা হুজুরকে ভালোবাসেন না বাসেন? কথা বলে না। ভালো কেন বাসেন? দেখেননি তো কেন ভালোবাসেন? কেন ভালোবাসে? হাদিস